একদিন হঠাৎই ঠিক হলো সন্ধ্যাবেলা সবাই বাড়িতে রান্না করে ডিনারগুলো ধরে নিয়ে আমরা পার্কে চলে যাব। আর সেখানে আমরা 3 ফ্যামিলি মিলে বসে ডিনার করব। সেই মতো আমরাই আগে এসে পৌঁছালাম। এই তো বসার জায়গা অনেকগুলো আছে, এখানে বসেই খাওয়া হবে। এটা কি? গাড়িটা পার্ক করে রেখে বাকিরা আসার অপেক্ষা করতে করতে চারপাশটা একটু ঘুরে দেখলাম। ম্যানগ্রোভ, ও মাই গড, ওগুলো ম্যানগ্রোভ। এগুলো কি ম্যান মেড ম্যানগ্রোভ? এরা বানিয়েছে? এই মরুভূমির দেশে তো আর ন্যাচারালি ম্যানগ্রোভ জন্মাবে না, কিন্তু টেকনোলজির দৌলতে এরা এখানেই ম্যানগ্রোভ তৈরি করে নিয়েছে। এটা সমুদ্রটা নেই, এটা অন্ধকার। সারজাতে কি ছিল, ওপাশটা আলো ছিল, বোঝা যেত। সমুদ্র থেকে একটা অংশ ক্যানেলের মতো কেটে এখানে নিয়ে আসা হয়েছে, আর তার চারপাশে ম্যানগ্রোভ ক্রিয়েট করা হয়েছে। আর সামনে ওই দুটো বিল্ডিং দেখা যাচ্ছে, ওটাই পাইনাপেল বিল্ডিং, যার পাশ দিয়ে আমরা সবসময় যাতায়াত করি। আর তার এত পাশেই পার্কটা হবে, আগে অবশ্য জানতাম না। পার্কটা পাইনাপেল বিল্ডিং এর কাছে, এখানে নেমেও বসা যেত যদি দিনের বেলা হতো। আমরা আসার কিছুক্ষণ পরেই সবাই চলে এলো। তারপর সবাই মিলে মাঠের মাঝখানে একটা জায়গা চুজ করে সেখানে সবাই খাবার দাবার নিয়ে বেটে বসে গেলাম। আর চারপাশে প্রচুর লোকজন বারবিকিউ বানাচ্ছে। যদিও আজকে সোমবার ছিল বলে ভিড়টা অতটা ছিল না, তবুও প্রচুর লোকজন ছিল। এখন তো ঠান্ডা পড়া শুরু হয়েছে, তাই বাইরে বসে খাওয়া যায়, সময়টা কাটানো যায়। উইকেন্ডে এই পার্কগুলোতে প্রচুর ভিড় থাকে, সবাই এসে এখানে বারবিকিউ বানায়।